नमस्कार। आज के पीएम किसान अर्थात प्रधानमंत्री कृषक सम्मान निधि सम्पर्के एक भिडियो निये एसेछि। যারা এখনো পর্যন্ত টাকা পাননি অথচ অনলাইন করেছেন, আজ থেকে 2-3 বছর বা কিছুদিন আগে থেকে করেছেন, এপ্রুভ হয়েছে অথচ টাকা অ্যাকাউন্টে আসেনি। কি কারণে আসেনি এটা জানতে হলে প্রথমে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটা স্টার্ট করি। তার জন্য প্রথমেই বলি যে আধার কার্ড দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই আধার কার্ডটি প্রথমে লাগবে। আর দেখতে হবে যে আমি কোনো টাকা পেয়েছি কিনা। যদি এক কিস্তি বা 2 কিস্তি পেয়ে থাকেন তারপরে কেন টাকা আসেনি এইটা নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে পিএম কিষাণ লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে নাও ইওর স্ট্যাটাস অর্থাৎ কেন টাকা পাওনি, কি কারণে জন্য টাকা আসেনি এইটা নিয়ে এইখানে আপডেট আছে। তো চলুন দেখাই। এখানে নাও ইওর স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর। এন্টার রেজিস্ট্রেশন নম্বর আমার কাছে নেই, তার জন্য আমাকে করতে হবে নাও ইওর রেজিস্টার নম্বর। আমাকে রেজিস্টার নম্বরটা বের করতে হবে, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চাইছে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার। আমার কাছে এই মুহূর্তে আধার কার্ড নাম্বার আছে, তাই আমি আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে আধার কার্ড নাম্বার চাইছে, আধার কার্ড নাম্বার দিতে হবে আর এখানে ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারটা দিয়ে তারপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখন দেখা যাচ্ছে আধার কার্ড দিয়ে ওটিপি সেন্ড করতে ওটিপি সেন্ড হচ্ছে না, এটা সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে। তার জন্য আমাকে এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিতে হবে। আমি পিএম কিষাণ করার সময় যে মোবাইল নাম্বারটি আমি দিয়েছি ওই মোবাইল নাম্বারটি আমাকে এখানে এন্ট্রি করে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম। গেট মোবাইলে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে। এই ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। তারপর গেট ডিটেলসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমার চলে এসছে রেজিস্ট্রেশন নম্বর আর এখানে নাম। তো আমার রেজিস্ট্রেশন নম্বরটি দরকার, যে রেজিস্ট্রেশন নম্বরটি দরকার সেই রেজিস্ট্রেশন নম্বরটি আমি এখানে কপি করে নেব। কপি করার পর আমি আবার হোম পেজে চলে যাব। আমি কপি করে নিলাম। কপি করার পর আমি আবার হোম পেজে চলে যাব। হোম পেজে আবার চলে এসেছি। এবারে আবার নাও ইওর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। এতক্ষণ যেটা করলাম আমি মোবাইল মানে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করলাম। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কপি করা হয়ে আছে, এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে ক্যাপচারটা দেখে এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর রেজিস্টার যে মোবাইল নাম্বারটা যে দিয়েছি ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করে দিতে হবে। এন্ট্রি করার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি পেজ চলে এসছে। এখানে রেজিস্ট্রেশন নম্বর, নাম, এখানে সমস্ত ডিটেলস চলে এসছে। এইখানে দেখাচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। ওই ব্যাঙ্ক স্ট্যাটাস ডিটেলসে দেখাচ্ছে যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই লিঙ্ক করা নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্কটা করা নেই। ওই জন্য আপনার টাকা আটকে আছে। যতদিন পর্যন্ত ডিবিটি লিঙ্ক না হচ্ছে ততদিন পর্যন্ত টাকাটি আটকে থাকবে। তো ডিবিটি লিঙ্ক করে নিলে টাকা অটোমেটিক আবার অ্যাকাউন্টে চলে আসবে। এই কপিটিকে প্রিন্ট করে নিয়ারেস্ট কৃষি দপ্তরে গিয়ে এই কপিটিকে দেখাতে হবে। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। দেখালে তারা এটিকে অ্যাপ্রুভ করে দিবে আর কি প্রবলেম হয়েছে তারা বলে দিবে। আর যদি ব্যাংকে ডিবিটি লিঙ্ক না করা থাকে তবে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করে নিলে তার পরের কিস্তি থেকে আপনার টাকাটি চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই ছিল আপনার
ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকার কারণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।